আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক পার্ট 4 অর্থাৎ বেসিক। আর আগে আমরা আমার ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন আমরা এর আগে টিউটোরিয়ালগুলো যে ওয়াচ ভিডিও এখানে ক্লিক করলাম ভিডিওগুলো দেখতে পাবেন। আগে পার্ট 1-এ দেখাচ্ছিলাম প্রজেক্ট ওভারভিউ, পার্ট 2-তে দেখছে ভেক্টর এবং রাস্টার, এবং পার্ট 3 সেকশন 2-এর পার্ট 3-তে আমরা দেখাচ্ছি কীভাবে কালার ডকুমেন্ট, কালার মোড এবং RGB এবং CMYK কালার কি। আজ আমরা দেখব ইন্টারফেস টুলস ওভারভিউ, অর্থাৎ আমরা অনেক সময় ডিজাইন করার সময় কিছু কিছু টুলস আমরা খুঁজে পাই না যে আসলে কোনটাতে কী কাজ হয়, এগুলো খুঁজে পাইতে অনেক সময় কষ্ট হয়। তো এই জিনিসটাই আমি দেখাবো, ইন্টারফেস টুলস ওভারভিউটা কী কী। মানে আমরা ইউজার ইন্টারফেসটা চেঞ্জ করব, কন্ট্রোল টুলবার বা টুলসগুলো কোন জায়গা থেকে আনতে হয়, এটা হারিয়ে গেলে কোন জায়গা থেকে আনতে হয়। চলুন আমরা ইলাস্ট্রেটরে গেলে এটা ক্লিয়ার হবে। যেমন আমরা যদি ইউজার ইন্টারফেসটা সবার আগে যাই, ইউজার ইন্টারফেসটা হলো যখন আমরা এডিট প্রিফারেন্স আপনারা যাবেন হলো ইউজার ইন্টারফেসটা আপনারা এখানে দেখেন, এখানে আছে ব্রাইটনেস মিডিয়াম। আমরা যদি ডার্ক দেই দেখেন চতুর্দিকে ডার্ক হয়ে গেছে, অর্থাৎ আমরা আরেকটা জিনিস এটা দিলে বুঝতে পারবো কোনো ডকুমেন্ট ওপেন না করে। সেক্ষেত্রে দেখেন ইউজার ইন্টারফেস, এখানে দেখেন ডার্কের আপনার আবার ক্যাটাগরি আছে, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। অনেক সময় দেখবেন এক একজনের ইন্টারফেসটা এক এক রকম, ইলাস্ট্রেটর কাউটা সাদা থাকে, কাউটা ডার্ক থাকে, এগুলো সাধারণত এখান থেকে চেঞ্জ করা যায়। তারপরে হলো দেন মিডিয়াম আছে, তারপরে আছে হলো ডার্ক তো দেখাইলাম, তারপরে হলো মিডিয়াম, তারপরে আছে হলো মিডিয়াম লাইট, তারপরে লাইট। অনেক সময় দেখবেন যে অনেকের এরকমভাবে দেখা যাচ্ছে, তো আমরা অনেকে জানি না আসলে এটা কীভাবে চেঞ্জ করে। সাধারণত আমরা এডিট থেকে প্রিফারেন্স, তারপরে ইউজার ইন্টারফেস এখান থেকে চেঞ্জ করে, তো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে আমরা দেখালাম ইউজার ইন্টারফেস। তারপরে কন্ট্রোল টুলবার্সগুলো, যেমন আমাদের এখানে দেখেন এটা হলো কন্ট্রোল। এটা যদি আমরা হারায় যায় কোথা থেকে, উইন্ডো থেকে দেখেন এখানে টিক চিহ্ন আছে, মানে এটা এখানে শো করতেছে। আমি যদি টিক উঠাই দিই তাহলে দেখেন এখানে শো করে না। অনেক সময় আমরা খুঁজে পাই না যে আসলে এই টুলটা কোথায় গেল, টুলবারটা কোথায় গেল, টুলস মেনুটা কই গেল। তখন আমরা এখানে ক্লিক করলে এখান থেকে আমরা এটা আনতে পারি। আমরা এখানে দেখেন এই টুলস পরিচিতি যেগুলো, এখানে বিভিন্ন, আমি একটা নতুন ডকুমেন্ট খুলি, তারপরে এগুলো ভালোভাবে এখানে দেখেন, এখানে আছে বিভিন্ন রকম, কোনটা সিলেকশন টুল, কোনটা ডাইরেক্ট সিলেকশন টুল, এগুলা কি, এগুলো আমি পরে সবগুলোর বিস্তারিত জানাবো এটা কোনটা কি। আসলে আগে এখান থেকে দেখেন প্রত্যেকটার জন্য এখানে মাউস এটার উপরে নিলে এখানে শো করে যে সিলেকশন টুল, তারপরে ডাইরেক্ট সিলেকশন। এইখানে অ্যারো দ্বারা এই কর্নারে দেখেন একটা অ্যারোর মধ্যে আছে, অ্যারো দ্বারা বোঝাচ্ছে যে এটার ভিতরে আরও আছে। যেমন এইখানে যখন আমরা চাপ দিব দেখেন এখানে আরও দুইটা দেখাচ্ছে, আর এইখানে দেখেন একটা ইয়ার মতো আছে, এইটা যদি ক্লিক করি তখন এটা দেখেন আলাদাভাবে এভাবে আমরা এখানে এটা ইয়া করতে পারবো, এইভাবে আছে। এটা যদি আবার এখানে আরোতে ক্লিক করেন লম্বা ধরবে, আবার এদিকে দিলে এদিকে চলে আসবে। এটা প্রত্যেকটা, যেমন এটার মধ্যে নাই, এর মধ্যে যেমন চাপ দিলে একটাই থাকবে। এই দেখেন এখানে দেখেন পেন টুলের মধ্যে আছে, এখানে যদি চাপ দিয়ে ধরি দেখেন এখানে দেখাচ্ছে এখানে। এখন আমি যদি এটা চাপ দিয়ে ধরে, ওই যে একটু আগে বললাম যে যেমন টাইপ টুলটা ধরে, টাইপ টুলে চাপ দিয়ে টাইপ টুল আসছে, প্রত্যেকটাতেই এখানে আছে যে কোনটাতে আসলে কোনটা কী করা যায়। এইগুলোর মধ্যে আছে, এখানে চাপ দিলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কোনটা কীভাবে এখান থেকে চলে আসে। এগুলো প্রত্যেকটা ডিটেলস আমি জানাবো। সাধারণত এখন শুধু জেনে রাখেন যে আসলে কন্ট্রোলটা হারাই গেলে কোথা থেকে আনতে হয়, এখানে ক্লিক করে এখান থেকে নিয়ে আসবেন কন্ট্রোল টুল। তারপর আরেকটা জিনিস খেয়াল করেন যে কন্ট্রোল টুলের পরে আমরা এখানে যদি যেমন এইখানে দেখেন একটা এখানে আরেকটা কন্ট্রোলের ইয়া দেখা যাচ্ছে, যেখানে আসলে এটা কীভাবে কী করে কন্ট্রোল করে। যেমন এখান থেকে সাইজ টাইজ, আপনি হলো স্ট্রোকের ওয়েট বাড়াইতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু আমি এখান থেকে করতে পারি। কিন্তু এই টুলবারটা আমরা অনেকে খুঁজে পাই না, এটা কোথা থেকে আসে। তাই এটাও আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে কন্ট্রোলে ক্লিক করলে দেখবেন এটা চলে যাচ্ছে, আবার কন্ট্রোলে ক্লিক করলে এটা চলে আসতেছে। তো এই জিনিসটা আমরা কিন্তু অনেকে জানি না, এটা সাধারণত এখান থেকে আমরা বের করে নিই। এরকম অনেক ছোটো ছোটো অনেক কিছু আমি আমার এখানে দেখাবো। তার পরবর্তীতে প্যানেল এবং ওয়ার্ক স্পেসটা কীভাবে সেট করা হয়,
কাস্টম কীভাবে তৈরি করা হয়, তারপর ইউনিট গ্রিডস, মানে এইগুলো বেসিকগুলো জানা আমাদের খুব দরকার। অনেক সময় কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা অনেকে খুঁজে পাই নাই। যেমন এক ইলাস্ট্রেটর ভার্সন থেকে আরেকটা অনেকে আমরা বলতে পারি যে আসলে এই ভার্সনটা আমরা পরিচিত না, কিন্তু আসলে একটু খেয়াল করলে বোঝা যায় উইন্ডোর মধ্যে কিন্তু এগুলো দেওয়া থাকে। একটা শো আর একটা হলো হাইড। টিকচিহ্নটা মানে শো করতেছে, হাইট আবার দিলে আবার চলে যাবে। যেমন আমি আবার দেখাচ্ছি, টুলসটা চলে গেল, এরপরে দেন কন্ট্রোলটা চলে গেলো, এরকম অনেক সময় আসে। তখন এটা নিয়ে আসতে হয় আবার এখান থেকে কন্ট্রোলটা দিলে উপরে কন্ট্রোল বারটা চলে আসবে, আর এখানে দিলে টুলসটা চলে আসবে। তো এইভাবে সাধারণত ছোটোখাটো জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো আমার পরবর্তী টিউটোরিয়ালেও আমি দেখাবো কীভাবে কী করে। তো আজ এই পর্যন্ত, আশা রাখি টিউটোরিয়ালটা আপনার ভালো লাগবে। পরবর্তী টিউটোরিয়ালের জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। পরবর্তী টিউটোরিয়ালে আপডেট পেতে অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে আরও অনেকে আমার এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হতে পারে। এবং ছোটো ছোটো আকারে টিউটোরিয়ালগুলো দিচ্ছি, একসাথে আমি দিতে পারতাম, কারণ একসাথে আমরা অনেক সময় আমাদের ধৈর্য থাকে না যে আসলে দেখি। এর জন্য 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার টিউটোরিয়ালটি এখন দেখার চেষ্টা করতেছি। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।